আজ আবারও প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই বৃষ্টির ভেতরে আমার আম্মু রান্না করে নিল মজার মজার খাবার। তো এই বৃষ্টির ভেতরে আমার আম্মু কি রান্না করলো, তার সাথে ঐশী তার বান্ধবীর বাড়িতে গিয়ে আমার জন্য কি নিয়ে আসলো, সব কিছুই নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ দুপুর থেকে আবারও প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। এই ২ দিন প্রায় কোনো রকম বৃষ্টিই ছিল না। ২ দিন পর আজ আবারও অনেক বৃষ্টি হচ্ছে। আর আমার কাছে তো বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে, তাই আমিও দাঁড়িয়ে এখানে বৃষ্টি দেখতেছিলাম। আর আমার আম্মু এই সাইডে রান্না শুরু করে দিচ্ছে। আজকে আমার আম্মু রান্না করবে নেহারি, আর নেহারি তো আমার অনেক পছন্দের একটা খাবার। তো এখানে আম্মু নেহারি রান্না করার জন্য সব কিছুকে দিয়ে দিচ্ছে একটা হাঁড়ির ভেতরে। ফার্স্টে এখানে গরুর পাটাকে ছোট ছোট করে কেটে নিছে, আর তারপরে এখানে এক এক করে সব মশলাগুলাকে দিয়ে দিচ্ছে। তারপর এখানে এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দিছে। এখানে দিয়ে দিছে প্রথমে পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিছে, তারপরে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, তারপরে লবণ, হলুদ সব কিছুকে দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। আর আমার কাছে তো মনে হয় নেহারি রান্না করা খুবই সহজ। নেহারি রান্না করতে একটুও ঝামেলা হয় না। তো এখানে সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন নেহারি রান্না করতেও চলে আসছে। প্রথমে ২-৩ মিনিট একটু সুন্দর করে নাড়ানাড়ি করে নিয়ে তারপরে এর ভেতরে দিয়ে দিল অনেকটা পানি। নেহারি রান্না করতে কিন্তু অনেক পানি দিতে হয়, পানির কোনো পরিমাপ থাকে না। এখানে দেখেন আমার আম্মু পুরো একটা হাঁড়ি ভরে পানি দিয়ে দিছে। আর এই সাইডে নেহারি রান্না করতে করতে তো পুরো সন্ধ্যাই হয়ে যাচ্ছে। আর এখানে এখন রান্না করবে গরুর মাথার চামড়া। এটাও কিন্তু অনেক মজার একটা খাবার। গরুর মাথার চামড়া রান্না তো আমার কাছে অনেক ভালো লাগে, একদম নেহারির মতোই লাগে। আর এই রান্নাটাও করা হয় একদম নেহারির মতো করে। নেহারিতে যেসব মশলা ব্যবহার করা হয়, এখানে গরুর মাথার চামড়া রান্না করতেও কিন্তু সেই একই মশলাগুলাকে ব্যবহার করা হয়। আর এখানে দেখেন সব মশলাগুলাকে দিয়ে এখন এই মাথার চামড়াটাকেও সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এখন এটাকে রান্না করতেও শুরু করে দেওয়া হবে। যেহেতু এটা প্রেসার কুকারে রান্না করা হচ্ছে, তাই এটাকে এখন কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। আর তারপরে এর ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। এটায় অনেক পানি দিতে হবে না, এটা স্বাভাবিক পানি দিলেই হয়ে যাবে। আর যেহেতু প্রেসার কুকারে রান্না করতেছে, সেহেতু এটা তো খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। তো এখানে পানি দিয়ে দিল, আর এখানে প্রেসার কুকারের মুখটাও বন্ধ করে দিল। আর তার পরের দিন চলে আসলাম গরুর মাথার চামড়া শেষ করে এখন এই নেহারি রান্না দেখাতে। পুরো একদিন পরে আসলাম আজকে বিকালবেলা। তো বিকালবেলা তো রান্না প্রায় শেষই হয়ে যাচ্ছে। এখন আর অল্প কিছুক্ষণ জাল করলেই এই নেহারিটা রান্না হয়ে যাবে। আর এই সাইডে মাথার চামড়াটাকেও কিন্তু রান্না করা হয়ে গেছে। তো আর অল্প কিছুক্ষণ জাল করে নিতে হবে, তারপরেই একদম ডান নেহারি রান্না করা। তো নেহারি রান্না করে নিয়ে চলে আসছে আমার আম্মু ঘরে। আর এখানে দেখেন একটা বক্সে এখন উঠিয়ে নিবে। এটা এখন আন্টিদের বাড়িতে পাঠানো হবে। আর আমার কাছে তো এই ব্যাপারটা খুব ভালো লাগে, যেহেতু আমাদের বাড়ি আর আমার আন্টিদের বাড়ি একই জায়গায়। অল্প একটু টাইম লাগে আন্টিদের বাড়ি যেতে, খুব কম সময়। তো এখান থেকে এটাই ভালো হয় যে আমাদের বাড়ির যে মজার মজার খাবারগুলো রান্না করা হয়, এগুলো আন্টিদের বাড়িতে যায়। আর আন্টিদের বাড়িতে যে মজার মজার খাবারগুলো রান্না করা হয়, সেটা আমাদের বাড়িতে আসে। তো আমার আম্মু ফার্স্টে একটা বক্সে নেহারিটাকে উঠিয়ে নিল। আর তারপরে এখন এই যে দেখেন মাথার চামড়াটা, এটাও আলাদা আরেকটা বক্সে উঠিয়ে নিবে। এটাও আন্টিদের বাড়িতে পাঠানো হবে। আলাদা আলাদা বক্সে গরুর নেহারি আর মাথার চামড়াটাকে উঠিয়ে রাখতেছে, এগুলো পাঠানো হবে আন্টিদের বাড়িতে। তাই ২টা বক্সকে আলাদা করে রাখা হচ্ছে। এই ২টা বক্স আন্টিদের বাড়ি পাঠিয়ে দিতে হবে। আর সন্ধ্যার সময় তো আন্টির আসার কথা, আন্টি আসলে আর কষ্ট করে পাঠিয়ে দিতে হবে না, আন্টি নিজেই নিয়ে যেতে পারবে। আর এখানে দেখেন নেহারি দিয়ে খাওয়ার জন্য রুটি বানানো হচ্ছে। আর রুটি বানানোর জন্য এখানে পানি গরম করে নেওয়া হচ্ছে। আর আমার জন্য এখানে আলাদা একটা পাত্রে আটা নিছে। আর এই আটাটাকে এখন গরম পানি দিয়ে মাখাতে হবে, তাই এর ভেতরে দিয়ে দিচ্ছে গরম পানি। আর এর মধ্যে ঐশী চলে যাচ্ছে ওর বান্ধবীর বাড়িতে। ঐশী, ঐশীর আম্মু আর ঐশীর পুতুল ৩ জনে মিলে যাচ্ছে ওর বান্ধবীর বাড়িতে ঘুরতে। আর আমার আম্মু এই সাইডে চালের গুঁড়িটাকে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছে। আর এটাকে সেদ্ধ করাও হয়ে গেছে, তাই একটা ছড়ানো পাত্রে এটাকে আলাদা করে রাখতেছে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এটাকে মাখাতে পারে। গরম থাকলে তো মাখাতে পারবে না, হাতটা পুড়ে যেতে পারে। আর এখানে ঐশীও এর মধ্যে চলে আসছে ওর বান্ধবীর বাড়ি থেকে। ঐশীর পুতুলের ক্যাপের মধ্যে করে আমার জন্য কর্মচা নিয়ে আসছে। আর এই কর্মচাগুলো খেতে তো আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এটা টক টক লাগে খেতে। আর ঐশী এটাকে বড়ই বলে, কারণ আমাদের বাড়ির যে আপেল কুল গাছটা আছে, সেই গাছের বড়িগুলো ঠিক এরকমই হয় দেখতে। আর এখন ঐশীর আম্মু এখানে বসে বসে সেই আটাটাকে মাখিয়ে নিচ্ছে। এই আটাটাকে মাখিয়ে নিয়ে তারপর এটা দিয়ে রুটি বানানো হবে। আর আজকের রুটিটা একটু অন্য সিস্টেমে বানানো হবে। আর এটা দিয়ে কিন্তু রুটি বানাতে খুবই
মানে তাড়াতাড়ি হয়, সহজ হয়। এখানে দেখেন রুটি বানানোর জন্য প্রথমে তো আটাগুলাকে মাখিয়ে নিছে আর লম্বা লম্বা করে একটা ডো করে নিছে, আর এখন সুতা দিয়ে সেই ডোগুলাকে কেটে নিচ্ছে। আর এভাবে রুটি বানাতে একটুও কষ্ট হয় না, খুব তাড়াতাড়ি রুটিগুলাকে বেলা যায়, আর রুটিগুলা কিন্তু খুব সুন্দরও হয়, গোল করে বেলা যায় রুটিগুলাকে। এখানে এখন আমিও এটাকে সুন্দর করে সাজিয়ে নিছি, আর ঐশীর আম্মু এখন এই রুটিগুলাকে বেলে নিবে, আর এই রুটিগুলাকে এখন বেলতেও শুরু করে দিচ্ছে। ঐশীর আম্মু কিন্তু খুব সুন্দরভাবে রুটি বেলতে পারে। ঐশীর আম্মুর বেলা রুটিগুলা কিন্তু অনেকটা সুন্দর হয়, গোল হয় রুটিগুলা। এখানে এক এক করে এখন সব রুটিগুলাকে বেলে নিবে ঐশীর আম্মু, আর দেখেন কত সুন্দর গোল করে রুটিগুলাকে বানিয়ে নিচ্ছে। আমার কাছে মনে হয় যে জিনিস দেখতে ভালো না হয় সেই জিনিসটা খেতেও জানি ভালো লাগে না। তো এখানে দেখেন কতগুলা রুটি বানানো হয়ে গেছে, বাদবাকি রুটিগুলাকেও বানিয়ে নিবে। আর এক এক করে এখন তো অনেকগুলা রুটি হয়ে গেছে, এই রুটিগুলাকে তো এখন ছেঁকেও নিতে হবে। তো আম্মু চলে যাবে এখন এই রুটিগুলাকে ছেঁকতে, আর ঐশীর আম্মু বাদবাকি রুটিগুলাকে এখন বানিয়ে নিবে। তো রুটিগুলাকে ছেঁকার জন্য আম্মুও চলে আসছে চুলার কাছে, আর তাওয়াটাকেও গরম করে নিছে। এখন এক এক করে সব রুটিগুলাকে ছেঁকে নিবে, আর এর মধ্যে কিন্তু আমার আন্টিও চলে আসছে। তো আন্টিদের বাড়িতে আর কষ্ট করে পাঠানো লাগবে না, আন্টি যাওয়ার সময় নিয়ে যেতে পারবে। আম্মু এখানে এক এক করে সব রুটিগুলাকে ভেজে নিচ্ছে, আর এই যে এখন সব কিছুকে ভাজাভাজি করে আমরাও চলে আসছি ঘরে। ঘরে এসে সব কিছুকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে এখন সবাই খেতে বসে পড়ছে। আর সাজানো গোছানো পরিবেশ দেখতে তো আমার কাছে অনেক ভালো লাগে। এই ব্যাপারগুলো যেন আমার অনেক বেশি পছন্দ হয়, আর আমার কাছে মনে হয় এটা শুধু আমার কাছে না, সবার কাছেই সাজানো গোছানো পরিবেশটা বেশি পছন্দ হয়। এখানে দেখেন আমরা এইমাত্র খাওয়া দাওয়া করতে বসলাম, আর ওই সাইডে আমার খালাতো ভাইয়ের কিন্তু খাওয়াও শেষ হয়ে গেছে, ও কিন্তু আজকে ফার্স্ট হয়ে গেছে খাওয়া দাওয়াতে। আর এখানে আমার আম্মু এখন সবাইকে খাবারগুলো দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের এই খাবারগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক মজা লাগতেছিল খেতে, কিন্তু এই খাবারগুলা বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। বিশেষ করে এই রুটিগুলা বানাইতে তো অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ আজকে একসাথে অনেকগুলা রুটি বানানো হয়েছে। আজকের এই খাবারগুলা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই খাবারের ঘ্রাণে ঘরটা তো একদম মোমো করতেছে। সবাই ফার্স্টে মাথার চামড়া দিয়ে খাওয়া শেষ করে নেহারি দিয়ে খাচ্ছে, আর আমারও প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে, তাই আমিও এখন খাওয়া শুরু করে দিছি। সবাই তো আজকে চালের আটার রুটি দিয়ে নেহারি খাইছে, আর আমি এখন বসে বসে এমনি আটার রুটি দিয়ে নেহারি খাচ্ছি, কারণ ওইটা আমার একদমই পছন্দ হয় না। এখন তো প্রায় রাত 10টা বেজে গেছে, আর সবার পেটেও প্রচুর ক্ষুধা, তাই সবাই আমরা মিলে বসে বসে খাচ্ছি আর গল্প করতেছি। তো আজকের খাবারগুলো তো অনেক মজা লাগতেছে সবার কাছে, সবাই বলতেছে আজকের খাবারগুলো নাকি অনেক মজা হয়েছে। আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।